আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মুচমুচে মজাদার কলিজার সিঙ্গারা। এই কলিজার সিঙ্গারাটা বানানো কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন এই মুচমুচে মজাদার কলিজা সিঙ্গারাটা। এই সিঙ্গারাটা খেতে কিন্তু দারুণ মজা। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এই কলিজা সিঙ্গারাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা যে পরিমাণ সিঙ্গারা তৈরি করবেন ওই পরিমাণ ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন তেলটার সাথে আমি ময়দাটাকে ভালোভাবেই মিক্স করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। আর এই তো দেখুন তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এভাবে মুষ্টি করলে ময়দাটা গোলা হয়ে গেলে বুঝতে পারবেন যে ময়দাটার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই তো ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ মথে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। উপরে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখানে সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কলিজা। এখানে আমি মুরগির মাংসের কলিজাটা নিয়েছি। আপনারা গরুর কলিজা দিয়েও এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন। কলিজাটাকে আমি সিদ্ধ করে টুকরো করে নিব। এখানে চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর এই তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ, আধা চা চামচ এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অনেকটাই কাঁচামরিচ কুচি। আমি এখানে একটু ঝাল ঝাল সিঙ্গারাটা তৈরি করব, এজন্য কাঁচামরিচ কুচিটা বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি কম খেতে চান তাহলে মরিচটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি যে টুকরো করে রাখা কলিজাগুলো আমি সিদ্ধ করে টুকরো করে নিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা টুকরো করে রাখা আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি যাতে আমার পুরটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর আলুটা কলিজাগুলো সিদ্ধ করে দেওয়াতে এই পুরটা খুব দ্রুতই রেডি হয়ে যাবে। আর এই তো আমি একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পরিমাণ মতো, দিয়ে আমি একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আর এই তো দেখুন আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি একটু ভেঙে দিচ্ছি এভাবে যাতে আলুটার পুরটা একটু নরম নরম হয়। ভেঙে দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর কলিজা সিঙ্গারাটা তৈরি করার জন্য পুরটা একদম রেডি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে এই পুরটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর পুরটা একদম রেডি। এখন আমি নামিয়ে নিব। এখানে আমি যেই ডোটা রেডি করে রেখেছিলাম সেটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। আর এই তো এভাবে আমি কিছুক্ষণ মথে নিয়ে এটা থেকে ছোট্ট একটি লিচি কেটে নিব রুটি তৈরি করার জন্য। আর এখন আমি ছোট্ট একটি রুটি তৈরি করে নেব সিঙ্গারা তৈরি করার জন্য। আর এই তো আমি লিচিটাকে বেলে নিচ্ছি। এভাবে ছোট সাইজের আমি একটি রুটি তৈরি করে নিব। রুটিটা গোল হবে না, একটু লম্বাটে হবে। আর এই তো রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, দুভাগ করে নিয়েছি। আর এই তো একটি অংশ আমি নিয়ে এভাবে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটাকে এভাবে একটু ভাঁজ করে দিচ্ছি। আর অনেকে আমরা সিঙ্গারা তৈরি করার ক্ষেত্রে মনে করি যে সিঙ্গারা ভাঁজটা মনে হয় অনেক কঠিন, আমরা সিঙ্গারাটা তৈরি করতে পারবো না। খুব সহজেই আপনারা এভাবে সিঙ্গারা তৈরি করে নিতে পারেন। দেখুন একদম সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভাঁজটা কীভাবে দিবেন। আমি এভাবে ভাঁজ দিয়ে এখন এটার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি, যেই পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম।
সেই পুরটা দিয়ে এটার চারপাশটায় আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে চিল হয়ে যায় আর ভাজার পরে খুলে না যায়। দেখুন আমি একদম সহজ একটি সিঙ্গারা তৈরি করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একদম সহজভাবে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। এখন এভাবে দু ছারটা বন্ধ করে দিয়ে যেই দুই সাইডটা খোলা আছে সেটা হাত দিয়ে একদম ইজিভাবে আপনারা এভাবে বন্ধ করে দিবেন। আর এই তো দেখুন সিঙ্গারাটা রেডি হয়ে গেছে। আর কত সহজেই সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন ঠান্ডা অবস্থায় হালকা তেলটা গরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলটা হালকা গরম আছে। আমি সিঙ্গারাগুলো দেওয়ার পরে তেলটা বুদবুদি ছেড়েছে। এভাবে আমি মিডিয়াম আঁচে এই সিঙ্গারাগুলো ভেজে নিব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দরভাবে ফুলে উঠেছে। অল্প আঁচে সিঙ্গারাটা ভেজে নিলে উপরটা মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। এভাবে ২-৩ বার করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সিঙ্গারাটা সুন্দর একটা কালার চলে আসে। আর এই তো দেখুন সিঙ্গারাগুলো বাদামি কালার হয়ে গেছে। আমি একটু এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। আর এই তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। এই সিঙ্গারাটা বানানো একদমই সহজ। অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই সিঙ্গারাগুলো। আমি একটু দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন আপনারা এই সিঙ্গারাটা একবার হলেও বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।